মোহাম্মদ কাসিম ভাই বলেন, ২০০৪ সালের এই স্বপ্নে আমি দেখি যে আমি এক ঘরে বাস করছিলাম। একদিন আমি নিজেই নিজের সাথে কথা বলছিলাম এবং আল্লাহ আসমান থেকে আমাকে দেখছিলেন। আমি নিজেকে বললাম, কাসিম, এ কেমন জীবন? তুমি সারাদিন বিশেষ কোনো কাজই করো না। কিছুক্ষণ পর শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়িতে এলেন। তিনি আমাকে তার পাশে বসালেন এবং বললেন, কাসিম, আমি তোমাকে ভর্তি করে দিয়েছি একটি ভালো স্কুলে। তুমি আগামীকাল থেকে স্কুলে যাবে। তারপর তিনি আমার মাথায় হাত বুলিয়ে বললেন, স্কুলে পড়াশোনা করো এবং আমার নামকে সারা পৃথিবীতে আবার আলোকিত করো, যেমন একসময় ছিল। আমি খুব খুশি হলাম যে আল্লাহ আমার কথা শুনেছেন। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্কুলের ঠিকানা দিয়ে বললেন, আগামীকাল সকাল ৮টার আগে স্কুলে পৌঁছে যেও। আমি বললাম, ইনশাল্লাহ, সময় মতো পৌঁছে যাব। শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো বই দেননি। আমার কাছে কিছু পুরনো বই ছিল, সেগুলো গুছিয়ে নিলাম এবং সকালে পড়ার জন্য কাপড় প্রস্তুত করলাম। আমি ভেবেছিলাম এটি সাধারণ একটি স্কুল হবে, সেখানে আমাকে কেই বা লক্ষ্য করবে। সকালে ঘুম থেকে উঠে প্রস্তুত হলাম এবং ঘর থেকে বেরোলাম। কিছু দূরে একটি রাস্তার মোড়ে এসে মনে পড়ল না কোন দিকে যেতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু সেখানে যাচ্ছিলেন। আমি তাকে থামিয়ে স্কুলের ঠিকানা জানতে চাইলাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু স্কুলের নাম শুনে অবাক হলেন এবং আমার অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, তুমি ওই স্কুলের ঠিকানা কেন জিজ্ঞাসা করছো? আমি বললাম, আমি ওই স্কুলে ভর্তি হয়েছি এবং আজ আমার প্রথম দিন। তিনি আমার ভর্তির চিঠি দেখে বললেন, মাশাআল্লাহ। তারপর তিনি আমাকে রাস্তা বুঝিয়ে দিলেন এবং আমি স্কুলের দিকে রওনা দিলাম। যখন স্কুলের কাছে এলাম, আমার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আমি বললাম, কি দারুণ এই স্কুলের ভবন! কিছু ছাত্রকে দেখলাম, তারা খুব সুন্দর পোশাক পরেছে এবং তাদের ব্যাগও দারুণ। আমি ভাবলাম, আমি কি অন্য কোনো স্কুলে ঢুকে পড়েছি? কিন্তু না, নাম দেখে বুঝলাম এটাই আমার স্কুল। আমি অবাক হলাম যে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেননি যে এই স্কুল এত অসাধারণ। আমার মনে অস্বস্তি তৈরি হলে কারণ আমার পোশাক খুব সাধারণ, হাতে পুরনো বই আর জুতা প্লাস্টিকের এবং ছেঁড়া। স্কুলের বাইরে একটি ক্যান্টিন ছিল, আমি সেখানে বসে পড়লাম। কিছু ছাত্র পাশের টেবিলে বসল। আমি নার্ভাস হয়ে পড়লাম। একজন আমার নাম জিজ্ঞাসা করল। আমি বললাম। তারা আমাকে ডেকে তাদের সাথে বসতে বলল। আমি মনে মনে ভাবলাম, কাসিম, প্রস্তুত হও, তারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে। কিন্তু তারা ভদ্রভাবে কথা বলল এবং জিজ্ঞাসা করল, তুমি কি নতুন? আমি বললাম, হ্যাঁ, আজ আমার প্রথম দিন। একজন বলল, তুমি কি খাবে? আমি বললাম, আমি বাসা থেকে খেয়ে এসেছি। তারা নিজেরা জুস আর স্যান্ডউইচ অর্ডার করল এবং আমার জন্যেও অর্ডার করল। তারা বলল, চিন্তা করো না, এখানে আমাদের শেখানো হয় আমরা সবাই ভাই এবং একে অপরের যত্ন নিতে হবে। আমি ভাবলাম, সুবহানাল্লাহ, ভবন যেমন চমৎকার, ছাত্ররাও তেমন চমৎকার। কিন্তু ভেতরে আমি লজ্জায় ভুগছিলাম। ঘন্টা বাজলো, সবাই মূল ফটকের দিকে গেল। আমাকে সাথেও যেতে বলল। আমি বললাম, তোমরা যাও, আমি একা আসব। তারা গেলে আমি ধীরে ধীরে ফটকের দিকে এগিয়ে গেলাম এবং মনে মনে বললাম, এখন কি করব? সবাই নতুন সুন্দর পোশাক পরেছে আর আমি পুরনো কাপড়ে। আমি ভাবলাম, লজ্জা পাওয়ার চেয়ে বাড়ি ফিরে যাওয়াই ভালো। হঠাৎ অনুভব করলাম আমার হাত থেকে বই অদৃশ্য হয়ে গেছে এবং আমার হাতে একটি ব্যাগ এসেছে। চোখ খুলে দেখলাম আমার পোশাকও বদলে গেছে। সুন্দর পোশাক পরেছি, জুতাও নতুন। আমি অবাক হয়ে বললাম, এটা কিভাবে হলো? তখন আকাশ থেকে আল্লাহ বললেন, কাসিম, যার মাথায় শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের ছায়া থাকে, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না। আর আল্লাহ পরম দয়ালু এবং সবকিছুর ওপর পূর্ণ ক্ষমতাশালী। এ কথা শুনে আমার শরীরে আনন্দের স্রোত বয়ে গেল। আমি দৌড়ে মূল ফটকের দিকে গেলাম এবং আনন্দে বললাম, আল্লাহ তার রহমতে আমাকে অন্য ছাত্রদের মতো করে দিলেন। ফটকে পৌঁছে দেখলাম হযরত ওমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে আছেন। আমি তাকে সালাম দিলাম। তিনি উত্তর দিলেন এবং বললেন, আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমি বললাম, আমিও এই স্কুলে ভর্তি হয়েছি এবং আজ আমার প্রথম দিন। তিনি বললেন, সুবহানাল্লাহ, যারা এই স্কুলে ভর্তি হয় তারা আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত। তিনি বললেন, এখন আমরা ভিতরে যাব, আল্লাহর প্রশংসা করব এবং তারপর ক্লাসে যাব। আমি বললাম, আমি সময়সূচি দেখেছি, আপনি আমার প্রথম ক্লাস নেবেন। তিনি বললেন, ইনশাআল্লাহ। স্বপ্নটি এখানেই শেষ হয়।